জয় হিন্দ। আজ কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম সম্পন্ন হয়েছে এবং আজকের পরীক্ষা তোমাদের কার কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। একেবারে নির্ভুল 30টা ম্যাথের কোশ্চেনের রাইট অ্যান্সার কি হতে পারে বা কি হবে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবে এবং প্রত্যেকে শেয়ার করবে। চলো, প্রথম কোশ্চেন বলেছে 2 নম্বর কোশ্চেন, কারণ শিফট হয়তো অন্য দাগ নম্বর হতে পারে। ঘনমূলের মধ্যে 65 ইন্টু 23.93 মাইনাস 31.04 এর মান কত? তুমি অ্যাপ্রক্স মেথড ইউজ করলে মাত্র 2 সেকেন্ডে সমাধান করতে পারে। 64, এটাকে 64 ভাবো। 64 ঘনমূল কত হয় স্যার? 4 হয়। 4 ইন্টু 23, কোনো পয়েন্টের ফাংশন নেব না, কত হয়ে যাবে? 92। 92 মাইনাস 31 কত হচ্ছে? 61। এর সারাউন্ডিং অ্যান্সার কত আছে? 65। তাহলে স্যার 65 রাইট অ্যান্সার হয়ে যাবে ফার্স্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, এ ও বি এর মাসিক গড় আয় 7,000, তাহলে এ প্লাস বি কত? 7 দুগুণ কত? 14,000 টাকা। বি প্লাস সি কত হয়ে যাচ্ছে? বি প্লাস সি 12,000 টাকা। 12,000 টাকা। সি প্লাস এ এর কত হয়ে যাচ্ছে? 13,000 টাকা। 65 13,000। তাহলে এখান থেকে দুটো এ দুটো বি দুটো সি, তাহলে ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি যদি লেখা হয় তাহলে 14 12 কত হয়? 26। 26 তার 39। 39 19,500 টাকা। 19,500। এবার দেখো এখান থেকে কার টাকা চেয়েছে? বি এর টাকা। বি কে রাখতে হলে এ আর সি কাটতে হবে। এ আর সি কোথায় আছে? এই কত? 13,000। এখান থেকে 13,000 বিয়োগ করে দাও, তাহলে বি সমান কত হয়ে যাবে? 6,500 টাকা। রাইট অ্যান্সার ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। এর পরে প্রশ্ন যদি দেখো 6 নম্বর প্রশ্ন, এখানে 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে। জমিটি 30 জন মানুষ কত দিনে? তাহলে 15 দুগুণ 30, 10। তাহলে রাইট অ্যান্সার কত? 10। ডি অ্যান্সার রাইট হয়ে যাবে 10। যেগুলো সিম্পলে তাদের করে দেওয়া যাবে সেগুলো সলভ করে দেব। তারপরে দেখো এখানে বলেছে একটি মিশ্র ধাতুর মুকুট সোনার উপর x:y অনুপাতে তৈরি। ওই মিশ্র ধাতু কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত করা হলে সোনা ও রূপার অনুপাত কত? 1:1 হবে। তাহলে সোনা x আর রূপা কত? y। এখন এই অনুপাতটা কি হবে? 1:1 হয়ে যাবে। 1:1 হয়ে যাবে। তার রিজন কি বলেছে? যে কি মেশানো হচ্ছে? ওই ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত করা হচ্ছে। কি? রূপা। রূপা যদি রূপা দ্বারা প্রতিস্থাপিত হলে তার মানে অ্যাকচুয়ালি স্থির আছে x মাইনাস ওয়াই বাই 2x। এরপরে প্রশ্ন যদি দেখো, এরপরে প্রশ্ন 80 দাগে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা পরিমাণ কত? লাভের শতকরা পরিমাণ, ক্রয় মূল্য সিপি কত? 10, বিক্রয় মূল্য 11, 1 টাকা লাভ হচ্ছে 10 ইন্টু 100, তাহলে কত হয়ে যাচ্ছে? 10%। সি অ্যান্সার কত? 80 নম্বর কোশ্চেনে 10 সি অ্যান্সার হয়ে যাবে। 78 দাগ, একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 গতিবেগে যদি যায় তাহলে কোন স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। 14 ঘন্টায় পৌঁছাচ্ছে। ট্রেনটি যদি তার প্রকৃত গতিবেগে যায় কত সময় পৌঁছাবে? তাহলে এখান থেকে দেখো সময়, যখন সময় 4/7 গতিবেগে, সময় কোথায়? 7, 7 এর মান কত? 14, 1 এর মান কত? 2, প্রকৃত গতিবেগের সময় কত? 4 ইউনিট। তাহলে 4 দুগুণ কত? 8। রাইট অ্যান্সার এ হয়ে যাবে 8। এর পরে প্রশ্ন দেখো 81 দাগে 2/5 ভাজক 1/15 মাইনাস 1/4 সমান জিজ্ঞাসার চিহ্ন মাইনাস 2/3। জিজ্ঞাসার চিহ্নর মান কত হবে? তাহলে এখানে 2/5 ইন্টু ডাইরেক্ট 15/15 কে 15 আর 16 মাইনাস 1/4, তাহলে 3 আর এখানে 8। তাহলে 8 যদি লসাগু হয় তাহলে 3 মাইনাস 4 দুগুণ 8, তাহলে 1/8। 1/8 লসাগু হয়েছে। 1/8 সরি 1/8 এই সাইডে হয়েছে, এই সাইড থেকে প্লাস 2/3 যদি আসে 3 আসটা কত? 24। 24 যদি হয় 3, 8 দুগুণ 16, 16 আর 3 কত? 19/24। 19/24 এ অ্যান্সার রাইট হয়ে যাবে। 99 কোন সংখ্যা 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যা 3/4 1/3 অংশ যদি 30 হয়, 30, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে প্রকৃত সংখ্যা 4/3, 3/1, 120। কত হয়ে যাবে? 120। এর পরে প্রশ্ন দেখো 32-এ দেখ, যদি পরপর ছাড় 20%, 10% ও 5% হয় তবে একক ছাড়টা কত? 20-10-এ কত? 30, 28, কত পার্সেন্ট? 28% ছাড় হচ্ছে। আর 5%, তাহলে 28 কত? 33 মাইনাস 5 40, 5 গুণ 10 আচ্ছা 14, বিয়োগ যদি করা হয় 33 থেকে 1 বিয়োগ করলে কত? 32, 32 থেকে 1 কমাও 31, 31.6%, 31.6 মানে সি অ্যান্সার রাইট হয়ে যাবে।
তারপর 33 নম্বর কোশ্চেন, 33 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে যদি x এবং y বাস্তব সংখ্যা হয়, রিয়েল নাম্বার, এবং x - 5 এর স্কয়ার প্লাস y x - y এর স্কয়ার সমান 0 হয়, তবে y এর মান কত? আমরা জানি কি দুটো সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়, পৃথকভাবে 0, তাহলে x - 5 সমান 0, x এর মান কত? 5। তাহলে আবার এখানে x - y সমান 0, x সমান কত? y। তো x এর মান 5 হলে y এর মানও কত হবে? 5। তাহলে y এর মান কত? 5। তারপরে 93 দাগের প্রশ্ন, কোন সংখ্যা 10%, 1280 এর 12 বাই কোন সংখ্যা 10% 1280 এর 12.1/2% এর সমান, তাহলে কোন সংখ্যা? তাহলে এখান থেকে হিন্দিতে লিখছে 1280 का এত পার্সেন্ট, তা 1280, 12 × 2 = 24, এরা কত? 25/2, 25/2। তাহলে এই পার্সেন্ট, এটা কোন সংখ্যা 10% এর সমান, তাহলে পার্সেন্ট পার্সেন্ট তো কেটে যাচ্ছে, 10% পার্সেন্ট কেটে যাচ্ছে, ইনটু পি, পি যদি ধরা হয়, তাহলে এখান থেকে 6 × 2 = 12, 4 × 2 = 8, 640 শূন্য, তাহলে পি এর মান কত? 4 × 25 কত হয়? 100, 6 × 25 150, 150 আর 10 কত? 1600। তাহলে রাইট অ্যান্সার ডি। 90 এর দাগে 25 টাকা প্রতি লিটার মূল্যে 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশান হলো, ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত? তাহলে 25 লিটার 25 টাকা, আর এটা কত বলেছে? 28 টাকা। এটা 42 লিটার, আর এটা এটা 40 টাকা। 25 টাকা, আর এটা কত? 40 টাকা। এটা 42 লিটার, আর এটা 28, 7 নামতে আছে বা 14 নামতে হয়, 3 × 14 = 42, 14 × 2 = 28, তাহলে এটা 2 আর এটা কত? 3। 3 × 25 কত হয়? 75, 40 × 2 = 1, 40 × 2 = কত? 80, 75 আর 80 যোগ করলে 5, 8 7 5 8 আর 7 কত হয়? 15, 3 আর 2 5, তাহলে কত? 31, 31 হয়ে যাবে। আর একবার দেখো, 25 টাকা 25 টাকা, 40 টাকা 40 টাকা, 42 28 লিটার, যেহেতু কোয়ান্টিটি অনুপাতে নিয়ে আসা যায়, তাহলে 3 × 14 = 42, 14 × 2 = 28, তাহলে এটা 3 3 × 25 কত? 75, আর 40 × 2 = কত? 80, 75 আর 80 যোগ করলে কত হচ্ছে? 5, 155 টাকা, 5 দিয়ে ভাগ করলে 31 টাকা। এরপরে 64 দাগের প্রশ্ন, যদি কোন ত্রিভুজের পরিসীমা 52 মিটার হয়, কত? 52 মিটার। একটা ত্রিভুজের পরিসীমা 52 মিটার, 52 মানে বেড়া আর কি, তবে ত্রিভুজটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, ত্রিভুজের সব থেকে বড় কি হতে পারে? যে দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহুর সাথে সমান হতে পারে, হাইয়েস্ট। তাহলে এখান থেকে যদি আমি ভাবি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে তাহলে কত? 26, 26, তাহলে এই যে 26 লেস দেন, তার মানে 26 এর থেকে ছোট হবে। দুটো বাহু সমষ্টি যদি দেখা যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হয়, দুটো বাহু সমষ্টি হলো, তৃতীয় বাহুটা কি? 26 এর থেকে ছোট হতে হবে। ক্লিয়ার? 65 দাগের কোর্সে, 65 দাগে 4 এর পাওয়ার 1/3 গুণ ব্র্যাকেটের মধ্যে 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2 ব্র্যাকেট ক্লোজ ভাজক 9 পাওয়ার 1/4। তো এই যখন প্রশ্ন আছে 4 এর পাওয়ার 1/3, দেখো ব্র্যাকেট তো কোনো কিছু যায় আসে না, কারণ সব গুণ, এখানে যোগ তো নেই, তাহলে ডাইরেক্ট এই যে 4 এর পাওয়ার 1/3 সমান আমি লিখতে পারি 2 এর পাওয়ার 2/3 ইন্টু যে 2 পাওয়ার 1/3, তাহলে এখানে পাওয়ার কি হবে? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে এখানে প্লাস 1/3, আলটিমেটলি 2 এর পাওয়ার 2 আর 1 3, তার মানে 2 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে? 1, 2 এর পাওয়ার 1, আর এই যে 3 এর পাওয়ার কত আছে? 1/2, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন কত দ্বারা ভাগ করতে হবে? 9 পূর্ণ 1/4, তার মানে অ্যাকচুয়ালি 3 এর পাওয়ার 2/4, তার মানে কত? 1/2 দ্বারাই 1/2 কত? 2 দ্বারা ভাগ, তা 3 এর পাওয়ার 1/2 ভাজক 3 এর পাওয়ার 1/2, তাহলে ভাগ করলে তো কত? 1, 1 যদি হয় তাহলে 2 এর পাওয়ার 1 সমান কত? 2। রাইট অ্যান্সার ডি। রাইট অ্যান্সার কত? ডি, 2। 85 দাগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত? দেখো এখান থেকে
7 আর 1 কত 8, 2 আর 1 3, তার মানে ইকুয়াল 1, 1 এর মান কত 5, 5 বছর বলেছে। বলেছে কার পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত 7, 5 সাথে কত 35 বছর, 5 সাথে কত 35 বছর। 71 দাগ 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 15 মিটার, যার তাহলে 225 ক্ষেত্রফল, 8 মিটার কত 64, তাহলে কত হয়ে যাচ্ছে 289, 289 বলেছে ক্ষেত্রফল, সমক্ষেত্রফল বিশিষ্ট একটি ক্ষেত্রফল, তাহলে যে ক্ষেত্রফল হবে তার ক্ষেত্রফল কত হবে 289, তাহলে প্রত্যেকটা বাহু কত 17। বলেছে কি খুঁজতে পরিসীমা, পরিসীমা কি 4 ইন্টু বাহু 4 17 কত হয় 68, তাহলে রাইট অ্যান্সার কত 68। 72 দাগে প্রশ্ন বলেছে 6954p 11 দ্বারা বিভাজ্য হলে p এর মান কত হবে, তাহলে 6954p, 6 আর 5 11, 11 প্লাস p, আর 9 আর 4 কত 13, 13 মাইনাস 11, মাইনাস প্লাসে কি হয়ে যাচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 2 মাইনাস p, তাহলে p এর মান কত 2, p এর মান কত 2, p এর মান 2। 72 নম্বর প্রশ্নের অ্যান্সার 2। এখন 100% অ্যাকুরেসি করছেন, কিন্তু অ্যান্সার নিয়ে কোনো ডিস্টার্ব হবে না। 10 নম্বর কোশ্চেন, প্রদত্ত ক্রমানুসারে নিম্নের ভগ্নাংশ ও পরবর্তী ভগ্নাংশ কোনটি হবে, তাহলে দেখো 1/2, 3/4, 5/8, 7/16, এর পরের ভগ্নাংশ কি হবে, নিচে অবশ্যই 4 দুগুণ 8 দুগুণ 16 দুগুণ কত 32, 32 তো হতে হবে, কিছু না জানো ভগ্নাংশ মানে হরে যায় 32, 9/32ই আছে। আর উপরে দেখো অ্যাকচুয়ালি রিজনিং এর কোশ্চেন ঢুকে গেছে, 1 3 5 7 বিজোড় সংখ্যা যাচ্ছে, তাহলে 9/32। 11 দাগের কোশ্চেন, কোন দ্রব্যের মূল্য প্রথমে 20% তারপরে আবার 25% হ্রাস করা হয়, প্রথমে 20% হ্রাস করা হচ্ছে পরে 25%, তাহলে -20 আর -25, -45, মাইনাস মাইনাসে প্লাস 500, তাহলে 40%, টোটাল 40% হ্রাস পেয়েছে। এখন বর্তমান মূল্য কত 45 টাকা, তাহলে প্রকৃত মূল্য কত, তা 40%, এই যে 40% হ্রাস পেয়েছে, তাহলে মূল্য এখন কত 60, প্রকৃত মূল্য তো 100%, এখন মূল্য কত 60, এই 60 এর মান কত 45, 60 এর মান 45 হলে 1 এর মান কত 45/60, আর 100 এর মান কত এই 0, 2 3 15 45, 5 10, 5 15 কত 75 টাকা, কত হবে 75, ডি অ্যান্সার রাইট হয়ে যাবে, ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। 13 দাগের প্রশ্ন, দুজন স্ত্রীলোক বা 3 জন বালক, তাহলে একটি কাজ 48 দিনে সম্পন্ন হবে, ওই কাজটি 4 জন স্ত্রীলোক তার নিচে 2 জন স্ত্রীলোক প্লাস 6 জন বালক তার নিচে 3 জন, তাহলে এখানে 2 আর এখানে কত 2, 2 দুগুণ কত 4, এরা কত 48, তাহলে 48 ইন্টু যে 4 হয়েছে উল্টে দাও, তাহলে কত 12 দিন, রাইট অ্যান্সার 12 দিন হবে, রাইট অ্যান্সার কত 12 দিন হবে। এর পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, 18 ভাজক থার্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট -4 + 2 এর 6, তাহলে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে এর কাজ 6 দুগুণ কত 12, 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8, তাহলে 18 ভাজক 8 ইন্টু 6 থেকে 3 বিয়োগ করলে কত হয় 3, 3 5 কত 15, তাহলে এই যদি হয় এবার গুণভাগ রানিং এ কাজ করতে হবে, তাহলে 18 ভাজক 8 গুণ 15, 4 আর এখানে 9, 9 15 কত হয় 9 15 5 9 45, 9 কে 9 আর 4 13, 135/4, 135/4, ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। 19 নম্বর কোশ্চেন, কোন সংখ্যা 2 এর 5 অংশ 169 এর সাথে যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হয়, সংখ্যাটি কত, তাহলে এখানে বলেছে কোন সংখ্যা 2 এর 5 অংশ তার সাথে 169 যদি যোগ করা হয় যোগফল সংখ্যাটি 3 গুণ হয়, তাহলে আমি যদি x ধরি, x এর 2 এর 5 গুণ এর সাথে 169 যদি যোগ করা হয় যোগফল কত হবে, সংখ্যাটা 3 গুণ, তার মানে কত 3x, তাহলে এখান থেকে 3x - 2x/5 এটা সমান কত 169, তাহলে 3 5 কত 15, 15 থেকে 2 বিয়োগ করলে কত 13, 13x সমান 169 ইন্টু 5, 13, 13 স্কয়ার, তাহলে x এর মান কত 5 এবং 65, তাহলে রাইট অ্যান্সার কত 65।
এরপরে 44-এর দাগ 0.8 কিউব মাইনাস 0.4 কিউব ভাজক 0.8 কিউব প্লাস 0.4 কিউব এর মান চেয়েছে। দেখো তুমি ডাইরেক্ট কি করবে, ডাইরেক্ট দেখাচ্ছে কিউ ফরওয়ার্ড দিয়ে দাও। 512 8 কিউব, একটার আগে হলে তিনটের আগে, এখানেও তিনটের আগে বিয়োগ করো 4 কিউব কত 64, বিয়োগ করলে কত হচ্ছে 8 5 4 5 4 448, 448 পয়েন্ট দিয়ে লাভ নেই, নিচেও সেম আছে। আবার এই দুটো যোগ করব, নিচে এই দুটো যোগ করলে 4 আর 2 কত 6, 6 আর 1 7, 576। এবার ভগ্নাংশের ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 8 আর 4 12, 12 আর 4 16, তাহলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 11 44, 4 2 8, 76ও যাচ্ছে, 4 13 52, 4 14 56, 1 4 4 16। আবার 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 8 32, 3 4 12, 2 24, 4 6 24, 14 2 18 আর 18 2 4 দিয়ে যাচ্ছে, 4 7 কত 28, 4 7 28 আর 4 9 36, তাহলে 7/9, 7/9। 38-এর দাগের প্রশ্ন, সবথেকে খতরনাক প্রশ্ন, x+2 দ্বারা যদি একটি বহুপদী বা পলিনোমিয়াল রাশিটি x³ + 6x² + 4x + k বিভাজ্য হয়, তাহলে k এর মান কত? তাহলে x+2 = 0, তাহলে x এর মান -2, শুধু এইটুকু কাজ। তাহলে -2 যদি এ করো, 2 এর -2 এর কিউ কত -8 প্লাস, দেখো -2 এর স্কয়ার কত +4 4 6 কত 24, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 4 2 কত -8 প্লাস কে এর মান কত 0। তাহলে এখান থেকে 24 - 16 প্লাস কে সমান 0, তাহলে 8 প্লাস কে সমান 0 হলে কে এর মান কত -8, কে এর মান -8। যাও 100% গ্যারান্টি অ্যান্সার। 45 থেকে 5টি ছাত্রের গড় এভারেজ বয়স 9 বছর, যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত করা হয় গড় বয়স কত 16 বছর হয়, শিক্ষকের বয়স কত? তাহলে কত বছর বৃদ্ধি পেয়েছে 6 জনের, 6 × 9 8 7, 6 7 42 প্লাস 9 কত 51 বছর, 51 বছর হয়ে যাবে। 48-এর দাগে কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ 240 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সুদ হয়েছে 5 ছক 30%, 30% এর মান কত 240, 1% সমান কত 8, আর অলওয়েজ আসল কত 100% মানে কত 800, 800। এরপরে 52 দেখে, যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল এত স্কয়ার সেন্টিমিটার হয়, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত হবে? আয়তক্ষেত্রের কর্ণ, দেখো এই যে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের আগে আমার প্র্যাকটিস সেটা আমি করে দিয়েছিলাম, যাও ঘুরবে দেখবে এই প্রশ্ন। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য বলেছে এত, কর্ণের সূত্র কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এর সমষ্টি, আর এটা কত 10-এর স্কয়ার। এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি বলেছে এলবি, এলবি কত 62.5, এবং ক্ষেত্রফলে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত, মানে এল প্লাস বি এর মান কত। তাহলে এখান থেকে এল প্লাস বি এর মান যদি জানতে হয়, তাহলে এই জায়গা থেকে আমরা এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2lb, জাস্ট বেসিক যারা করতে চাও তাদের জন্য -2lb, এটা সমান 100 না? কিন্তু এই জায়গাটা লিখতে নেই, ডাইরেক্ট আমি ওখানে প্র্যাকটিস সেটা আমি দেখে দিয়েছিলাম, ডাইরেক্ট কি করতে 10-এর স্কোয়ার, এই যে 10-এর স্কোয়ার এইটাকে এই ডাইরেক্ট কি করবে, এই যে 10 মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অ্যাকচুয়ালি কর্ণ যেটা থাকবে তার স্কোয়ার, আর 10-এর স্কোয়ার কত হয় 100, মাইনাস মাইনাসে মাইনাস ওই সাইডে আসলে প্লাস, এখান থেকে এই যে মানটা দেওয়া থাকে 62 মানে ক্ষেত্রফল এর দ্বিগুণ, এর দ্বিগুণ যদি করা হয় 0 2 2 4 1 5 6 2 12 12 125, 125, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 225, 225-এর বর্গমূল কত হয় 15, মুখে মুখে অ্যান্সার করার টেকনিক শিখেছিলাম, এর রাইট অ্যান্সার কত 15, রাইট অ্যান্সার 15। 76-এর দাগে
কোন টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500, যদি ডিলার পরপর 20% ও 5% ছাড় দেয় তবে ওই টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে? এই প্রশ্ন সলভ করে দিয়েছি। 20% আর 5% ছাড় কত? 1,25 মাইনাস 5 কত? 100, তার মানে 24% ছাড় দিচ্ছে। 24% ছাড় দিলে বিক্রয় করছে কত? 76%। 76%, তাহলে এর 76% কত? এর 76% 18,500 টাকা 76%। তাহলে পার্সেন্টেজ দুটো শূন্য কেটে যাচ্ছে। এবার কাজকে আমার গুণ করা, যখনই গুণ কাজ করব দেখো 5 ছক কত হয়? 30, 5 ছক 30, 5 সাথে কত? 35। যখনই গুণ করবো, এবার গুণ তুমি বিভিন্ন টেকনিকে, এটা 70+6 এই অ্যাঙ্গেল নিতে পারো। তাহলে 70+6 যদি নেই তাহলে এখানে 0, 5 7 35, 7 8 56, 56 আর 3 56 আর 3 59, 7 1 60, 7 1 7 আর ওদিকে 5 12, 12 এই আর প্লাস 6, 6 যদি গুণ করা হয় 5 ছক 30, 6 48, 48 আর 3 51, 51, তাহলে 5 আর 1 6, দুটো অপশন কানেক্ট হচ্ছে এখনো। তাহলে 6 48, 51, 51, 6 1 6 আর 5 11, 0 6 9 আর 1 10, 3 আর 1 4, 14,060। যদি ABCD একটি সামুদ্রিক হয় এবং B60 ডিগ্রি হলে এই কোণ কত? একটা সামুদ্রিকের পাশাপাশি, যে সামুদ্রিকের পাশাপাশি বাহু কত ডিগ্রি কোণ উৎপন্ন করো? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180। তাহলে এটা 60 হলে এটা কত? 60 বিয়োগ করো, 120 ডিগ্রি। কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি প্রশ্ন প্রথমে করে দেওয়া হয়ে গেছে। আজকের এই ছিল 30টা প্রশ্ন, আর এই 30টা প্রশ্নে একেবারে 100% রাইট অ্যান্সার। তোমরা অবশ্যই অ্যান্সার মিলিয়ে নেবে এবং কার কতটা কোশ্চেন রাইট হয়েছে, রং হয়েছে, কার কত স্কোর দেওয়া আছে অবশ্যই জানাবে। এবং এরপরে তোমরা রিজনিং এর 30টা কোশ্চেন সলিউশন দেখতে পাবে। যদি আজকের এই প্রশ্ন, আশা করি আমার হিসাবে প্রশ্ন সিম্পল না, প্রশ্ন একটু মডারেট ভার্সন হয়েছে এবং আমি বলে দিয়েছি মডারেট ভার্সন, তা নিয়ে আমি সেটও করে দিয়েছি। এবং ঠিক তেমন প্যাটার্ন মডারেট অ্যাডভান্স লেভেলের ম্যাথ ইনপুট হয়েছে, যেটা প্র্যাকটিস সেটে দেখিয়েছিলাম। এবং আশা করবো তোমরা ভালো এক্সাম দিয়েছো। তোমরা কে কত স্কোর পেয়েছো অবশ্যই জানাবে, আর এটা মনে রাখবে 100% অ্যাকুরেসি অ্যান্সার।